হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইলসের মধ্যে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। অনেক দিন ধরে আমি ভিডিও ছাড়িনি। তো আজকে মর্নিংয়ে একটা রেসিপি বানাবো, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করছি। তো দেখো, এটা আমাদের পাশের বাড়ি একটা দিদি। তো আমি একটা জিনিস খেতে ইচ্ছা করছিল খুবই, মানে সুজির উডমা বলে সেটাকে। তো সেটা আমি ভালো বানাতে পারি না, তাই দিদিকে বললাম, দিদি একটু বানিয়ে দিয়ে যাও, দিদি খুব ভালো বানায়। তো আমি ওটা বানানোর জন্য দেখো এখানে গাজর, আলু, মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে এখানে ক্যাপসিকাম, এই যে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আর এখানে সুজি ভাজা হচ্ছে। সুজিটাকে একটু ভালো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো সুজিটা এখানে ভাজা হচ্ছে। সুজিটা ভাজা হয়ে গেছে। যে কড়াইয়ে তেল দিয়ে ফার্স্টে আলুগুলো দেওয়া হচ্ছে। সব সবজিগুলো ফ্রাই করা হবে এখানটায়। তো আমি এটা ভালো বানাতে পারি না, তাই দিদিকে বললাম, দিদি আসো একটু বানিয়ে দিয়ে যাও, সকালবেলা টিফিনটা হয়ে যাবে এটা দিয়েই। অনেক দিন ধরে ইচ্ছা করছিল, দিদিরও টাইম হয় না কারণ দিদি টিউশন করে। তো আজকে সানডে, তো ভাবলাম দিদিকে বলি আসো। তো দিদিকে বললাম, তাই তো দিদি এসেছে। আমি অনেক দিন ভিডিও ছাড়িনি, অনেক দিন পর ভিডিও ছাড়ছি। প্লিজ ভিডিওটা সবাই দেখো স্কিপ না করে, আর আমাকে একটু সাপোর্ট করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো। তো এখানে সব সবজিগুলো দিদি ফ্রাই করে দিয়েছে। তো দিদি এটা বানাচ্ছে, আমি জাস্ট একটু ক্যামেরা করছি, সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কেমন করে বানাচ্ছে। আমি এর আগে 2-3 বার বানিয়েছিলাম, বাট ওটা ভালো হয়নি, মানে আমার কিছু মিস্টেক ছিল, সেই জন্য ওগুলো একটু খারাপ হয়ে গেছিলো। মানে দিদি এখানে সুজিটা ফ্রাই করেছে, আমি সুজিটা ফ্রাই করেছিলাম না, কাঁচা সুজিটাই ওপর দিয়ে দিয়েছিলাম, যার কারণে ওটা ভালো হয়নি। তো এখানে দেখো পেঁয়াজও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা কুচি। তো সব কিছু দিয়ে দিদি এখানে ফ্রাই করছে। দিদি এখানে ফোড়নটা দিতে ভুলে গেছে, তাড়াহুড়ো করে, মানে সাইডে লোকজন আছে বাবা করতে করতে ফোড়ন দিতে ভুলে গেছে। তো হচ্ছে ওটা ফ্রাই করে নে, সাইডে দিদি বললো আর একটা আলাদা কড়াই ফোড়ন দেবে আর ডিম দেবে, তো ডিমটা ভুজিয়া করে নেবে। মটরশুঁটিগুলো এখন এর মধ্যে দিয়ে দিয়েছে। দেখতে কিন্তু ভালোই লাগছে, মানে জানি না কেমন হবে, ভালোই হবে। দিদিকে ডেকে এনেছি যার জন্য, ভালো হওয়ার জন্য, ভালো তো হতেই হবে। তো সব ফ্রাই করা হচ্ছে একবারে। অ্যাকচুয়ালি গাজরটাও আমার ঠিকঠাক হয়নি, গাজরটা অ্যাকচুয়ালি ওই আলু, তো ওখানে গাজরটা হচ্ছে আলুর মতন করে গোল গোল করে দিতে হতো, তো ওখানে মা কুচিয়ে ফেলেছিল, যার কারণে এটা একটা মিস্টেক হয়ে গেছে। তো সুজিটা আরও ঝরঝরে হতে পারতো না হলে। তো এখানে তেলে দিদি শুকনো লঙ্কাটাও দিতে ভুলে গেছিলো, তাই দিল। আর এখানে পাশে একটা কড়াই বললাম ফোড়ন দিতে ভুলে গেছে দিদি, তাই এখানে আগে ফোড়নটা দিয়ে নিল। এর মধ্যে ডিমটা ফেটিয়ে ডিমটা ভুজিয়ার মতন করে নেবে ওটার সাথে অ্যাড করে দেওয়ার জন্য। তো সাইডে আরেকটা কড়াই বসিয়ে এটা করে নিল, কারণ ওগুলো ফ্রাই হয়ে গেছে, আবার নামানো যাবে না তাই। তো এখানে ডিমটা ভালো করে আমরা দানা দানা করে নেব, ওটা ভুজিয়ার মতন করে নেওয়া হবে। তো এখানে দেখো এগুলো প্রায় ফ্রাই হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে প্রায়। তো এই ডিমটাও এখানে হয়ে গেছে, ডিমটা এখন ওগুলোর সাথে মিক্সড করে দেওয়া হচ্ছে। তো এখানে পুরো মিক্স হয়ে গেছে সবগুলো। এটাও দেখতে বেশ ভালোই লাগছে, তাই না? বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, মনে হচ্ছে ভীষণ টেস্টি একটা খাবার। তো যাই হোক, আর এখানে আমি কারি পাতা নিয়ে এসেছিলাম, কারি পাতাগুলো ধুয়ে দিয়েছি। দিদি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে কারি পাতাগুলো। তো কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে এখন আবার ভেজে নেওয়া হচ্ছে, মানে এর সাথেই দেওয়ার ছিল। কারি পাতাগুলো দিলে বেশ ভালো সেন্ট বেরোবে, খেতেও ভালো লাগবে। কারি পাতার গাছ আছে আমাদের বাড়ির পাশেই, তাই আর অসুবিধা হয়নি কারি পাতার জন্য। তো এগুলো সব কিছু মিক্সড করে দেখো একদম ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে, তাই এর মধ্যে এখন সুজিগুলো ঢেলে দেওয়া হলো। সুজিগুলো মিশিয়ে দেওয়া হবে এগুলোর সাথে। তো দেখো সুজিগুলো দেওয়ার পরে একদম ঝরঝরে ঝরঝরে হয়েছে। তো একদম ঝরঝরে হয়ে গেছে এখন, কিন্তু এর মধ্যে জল দিতে হবে। তো এখন এর মধ্যে জলটা দিয়ে দেওয়া হচ্ছে। সুজিগুলো অ্যাকচুয়ালি এখনকার সুজিগুলো এরকমটাই বেশি ঝরঝরে হয়নি, যেমনটা হওয়া দরকার ছিল। তো ঝরঝরেও করা যায়, একটু গামাখা মাখা ভিজা ভিজাও করা যায়। তো যে যেরকম খেতে পছন্দ করে সে সেরকম করে খেতে পারে।
তো আমি বলেছি একটু গামাখা করতে দিদিকে, যার কারণে জলটা একটু বেশি দেওয়া হয়েছে। তো দেখো জল দিয়ে এটা কেমন হয়ে গেছে তরকারির মতন। তো এটাকে নাড়তে হবে অনেকক্ষণ ধরে, যতক্ষণ একটু ঝরঝরে হচ্ছে। একটু চিনি দিয়ে দেওয়া হলো এর মধ্যে। তো চিনিটা দেওয়ার পরে এখন এর মধ্যে সস দিয়ে দেওয়া হচ্ছে। এখন নাড়তে নাড়তে এটা ভালোই একটু টান হয়ে গেছে, শুকনো শুকনো। তো এটা আরটু টানবে, আরটু ঝরঝরে হবে। তো যাভাবে একটু নাড়তে হবে, গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা করে। ওটা নাড়তে নাড়তে একটু খুন্তির আগায় করে করে ছড়িয়ে দিতে হবে, তাহলে একটু ভালো বেশি ঝরঝরে হবে। দেখো বেশ ভালোই, কিন্তু সন্ধ্যাবেলা টিফিন বা সকালে টিফিন বা স্কুলে টিফিন দেওয়ার জন্য বেশ ভালোই। তো আমি বানিয়েছিলাম, একটু অন্যরকম হয়েছিল এর আগে, তো সেগুলো কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে দিদিকে সেজন্য ডেকেছিলাম। তো আমাদের এটা সুজির উপমা পুরো রেডি। তো আমাদের সুজির উপমাটা রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। তো দিদির বানানো হয়ে গেছে। রিয়া আবার এখানে শর্ট ভিডিও বানাচ্ছিলো। তো পিউষ আর অর্পণ ওর সাথে কী করছে জানি না। তুলিদি এখন বাড়ি চলে যাচ্ছে, তুলিদির করা হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও। আর কিছু বলার নেই, সবাই ভালো থেকো, টাটা।